আমরা মনে করি যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় একজন সংসদ সদস্য মূলত জনগণের প্রতিনিধি। তিনি দলীয় প্রতিনিধিও, কিন্তু জনগণের প্রতিনিধিটাই তার প্রাথমিক। ফলে জনগণের সার্বভৌমত্বই যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি, ফলে সেই দিক থেকে এই ৭০ অনুচ্ছেদ জনগণের সার্বভৌমত্ব প্রয়োগ করার মাধ্যম হিসেবে জনপ্রতিনিধি তার যে স্বাধীন মতামত দেওয়া, তার জনগণের কাছে তার জবাবদিহিতা করার যে জায়গা, সেটা ক্ষতিগ্রস্ত হয় ৭০ অনুচ্ছেদের দ্বারা। এই ক্ষেত্রে সে কারণে ৭০ অনুচ্ছেদের বিলোপ সাধনের জন্যই আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি, আমাদের অবস্থান, আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সেই লড়াই করে এসেছি এবং আজকে বাংলাদেশে এটা প্রধান রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা আমাদের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান সংবিধানের স্বৈরতান্ত্রিক চরিত্রের কারণে, এককেন্দ্রিক ক্ষমতা কাঠামোর কারণে একটা অচল অবস্থার মধ্যে চলে এসেছিল। একটা ভয়ঙ্কর স্বৈরচারী ফ্যাসিস্ট শাসন আমাদের উপর চেপে বসছিল। জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে যখন এই ব্যবস্থা উৎখাত হয়ে, ব্যবস্থা মানে শাসক উৎখাত হয়েছে, ব্যবস্থাটারও বদলের জন্য সংগ্রাম চলছে এবং সেই ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদের সংস্কার একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল। বর্তমান বাস্তবতায় অন্যান্য দলের সাথে তাদের একটা সম্মিলিত গণতান্ত্রিক জায়গায় পৌঁছানোর জন্য, যেহেতু আমরাই যা বলছি সেটাই একমাত্র নয়, অন্যান্য দলের বিবেচনাও এখানে করতে হচ্ছে এবং গণতন্ত্রের শক্তি ভারসাম্য এবং এই অন্য দলের বিবেচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা দুটো বিষয়ে রেখে, অর্থাৎ আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয় রেখে আলোচনা বাকি সকল প্রশ্নে সংসদ সদস্যরা তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারবেন সেই ব্যবস্থার জন্য কথা বলেছিলাম। আমরা দেখেছি যে এই ঐকমত্য কমিশন ৫ই আগস্টে অভ্যুত্থানের পরে যে সংবিধান সংস্কার কমিশন হয়েছে এবং তারপরে ঐকমত্য কমিশন হয়েছে, তাদের প্রস্তাবের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন। সর্বশেষ ঐকমত্য কমিশন ৩টি বিষয়ের প্রস্তাব করেছেন: আস্থা ভোট, বাজেট এবং সংবিধান সংশোধনের প্রশ্ন। এইসব প্রশ্ন নিয়ে আলোচনা চলছে, কেননা এর বাইরে রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এমনকি প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনার প্রশ্ন, এইগুলো নিয়ে আলোচনা চলছে। সংবিধান সংশোধনের প্রশ্নকেও স্পেসিফাই করার, অর্থাৎ সুনির্দিষ্ট করার প্রশ্ন উঠেছে যে এটা সংবিধান সংশোধনের ইতিহাসের ক্ষেত্রে দেখা গেছে একটা দলের যে ম্যানিফেস্টোতে যেটা নেই, কিন্তু সংসদে গিয়ে তারা এমন ধরনের সংশোধনী নিয়ে এনেছেন যে পুরো ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থারই তারা বিলোপ সাধন করেছেন, যেমন চতুর্থ সংশোধনী থেকে শুরু করে তত্ত্বাবধায়ক ব্যবস্থারও বিলোপ সাধন করেছেন, যেমন পঞ্চদশ সংশোধনী। কাজেই এই ধরনের দলীয় ইশতেহারে উল্লেখ নাই এমন কোনো সংবিধান সংশোধনী আদৌ আসলে করার ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে কিনা। মোদ্দা কথা হচ্ছে, দলীয় ইশতেহারে উল্লেখ নাই এমন প্রশ্নে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। কেবলমাত্র দলীয় ইশতেহারে উল্লেখ আছে এই রকম সংশোধনীর প্রশ্নে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্ত মেনে চলবেন, এই রকমভাবে প্রস্তাবগুলো এসছে। নানা প্রস্তাবের আলোচনা চলছে। আমরা যেটা প্রস্তাব করেছি, পদ্ধতিগত দিক থেকে একদিনেই আলোচনাটা শেষ না করা, প্রত্যেকটা প্রশ্নেই প্রথম দিন আলোচনা করা, দ্বিতীয় দিনে সিদ্ধান্ত, এইভাবে আগানোর জন্য আমরা পরামর্শ দিয়েছি। যেসব প্রশ্নগুলো এখনও আলোচনার মধ্যে, আলোচনা করে কিছুটা ঐকমত্য তৈরির সম্ভাবনা আছে, সেই সব জায়গাগুলো নিয়েই তো মূলত আলোচনা চলছে। ঐকমত্যর বিষয়ে তার আলোচনা চলছে না। কাজেই সেই জায়গাগুলোতে যদি টানা আলোচনা করা যায়, তাহলে এগুলো শেষ করা হয়তো সম্ভব হবে। এবং এটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমাদের রাষ্ট্রর পুনর্গঠন চলছে এবং এই রাষ্ট্র কিভাবে পুনর্গঠিত হবে, কোন কোন প্রশ্নের উপরে দাঁড়াবে, মূলত আসলে রুলস অফ দ্য গেম, আমরা রাজনৈতিক ব্যবস্থাটা কিভাবে এখানে ফাংশন করবে, কিভাবে এখানে রাজনীতি পরিচালিত হবে এবং আমাদের সকলের জন্য কি সাধারণ নীতি এবং নিয়ম আইন প্রয়োগ হবে, সেই জায়গাগুলো আমরা নির্ধারণ করার প্রশ্ন। এখন জনগণের প্রতিনিধি আকারে, যেহেতু এখন সংসদ অনুপস্থিত, জনগণের প্রতিনিধি আকারে রাজনৈতিক দলগুলো তারা কতটুকু ঐকমত্যে আসছে, সেই জায়গাটা তৈরি করা হচ্ছে এবং দ্বিমতের জায়গা, ঐকমত্যের জায়গা সব নিয়েই তো আগে জনগণের কাছে যাওয়া হবে। শেষ পর্যন্ত অনুমোদন তো জনগণই দেবেন এবং সেটা একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা পার্লামেন্টে যেয়ে সেই জিনিসটা চূড়ান্তকৃত হবে।